রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নবদ্বীপের মাটিতে এলেন। চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ দুই দেহ এক কবে হলো সুন্দরভাবে ভাগবতে প্রমাণ করা আছে। প্রমাণ ভগবান গোবিন্দ বেঁচেছিলেন 125 বছর। 125 বছরের মধ্যে বৃন্দাবনে 11 বছর, সেখান থেকে মথুরায় 12 বছর, 11 12 23, কুরুক্ষেত্রে 13 বছর, 23 13 36, দ্বারকায় রাজা হয়েছিল 89 বছর। এই হলো ভগবানের 125 বছর লীলা। 125 বছর সমাপান্তে ভগবান দ্বারকা সিংহাসনে বসে বসে মনে মনে চিন্তা করছে কি কি রূপে ভগবান চিন্তা করছেন জানি কেমন করে গোলক ধামে যাব।
আপনারা অনেকে মা বাবা কীর্তন শুনছেন, আপনাদের চরণে নিবেদন, যারা আমার কীর্তন শুনছেন তাদের চরণে নিবেদন, সত্যি করে একবার আপনারা বলবেন, যাদের ক্ষমতা থাকে তারা হাত তুলবেন। ওমা, এমন কোন মা বাবা আছেন এখানে, এমন কোন মা বাবা বসে আছেন যারা নিজের সন্তানের মৃত্যু চান? যদি কোনো মা বাবা আছেন একবার হাত তুলুন। আমি জানি একটা বলে না গো, তুলো না গো, আমি জানি সেরকম মা বাবা এখানে কেউ নাই যারা সন্তানের মরণ চায়, মৃত্যু চায়। মা গো, ব্রহ্মার 25তম সন্তান, ব্রহ্মার 25 পূর্বের সন্তান, যার নাম হচ্ছে উড়িষ্যা রাজা ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্ন আজকে 540 বছর আগে কয়েক কোটি টাকা খরচা করে পুরীর জগন্নাথ মন্দির তৈরি করেছিল। কে করেছিল? রাজা ইন্দ্রদ্যুম্ন। ওমা শুনবেন মন দিয়ে কথাটা। জগন্নাথ মন্দির তৈরি করার পরে সাক্ষাৎ জগন্নাথ দর্শন দিয়ে বললেন, ওরে রাজা, এখনকার আমলে কোটি কোটি টাকা খরচা করে তুই আমার মন্দির করলি, আজকে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। ইন্দ্রদ্যুম্ন বলেছিল, জগন্নাথ, আমার যা আছে, আমার যা আছে মোটামুটি মোটা ভাত মোটা কাপড় আমার চলে যাবে দয়াময়, তোমার সেবা তো চলছে, সেবাতে তো কোনো ত্রুটি হয় নাই। জগন্নাথ বলেছিল, না রে, সেবাতে ত্রুটি হয় নাই, তবে তোর মতো রাজার আরো দরকার। আমি তোকে উড়িষ্যা কেন, আমি তোকে ব্রহ্মাণ্ডের রাজা করে দিতে চাই, ব্রহ্মাণ্ডের রাজা। রাজা ইন্দ্রদ্যুম্ন বলেছিল, কি লাভ? ব্রহ্মাণ্ডের রাজা করে কি লাভ দয়াময়? আমাকে যদি দিতেই চাও, আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দেবে। জগন্নাথ বলেছিল, কথা দিলাম, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। রাজা ইন্দ্রদ্যুম্ন বলল, মাথায় হাত দিয়ে ত্রিসত্য পালন করো, বলো দেব দেব দেব। ভগবান মাথায় হাতটা দিয়ে বলল, দেব দেব দেব, বল কি চাস? রাজা ইন্দ্রদ্যুম্ন বলেছিল, জগন্নাথ, যদি আমাকে বর দিতে হয়, তোমার চরণে আমার নিবেদন, তোমার চরণে আমার প্রার্থনা, তোমার চরণে আমার একান্ত অনুরোধ, যদি বর তুমি আমাকে দিতেই চাও, আমাকে একটাই বর দাও। আমি 18 ছেলের বাবা, আমার 18টা ছেলে আছে, 18 ছেলের বাবা আমি তোমার কাছে বর চাই, 18 দিনের মধ্যে যেন একটা একটা করে 18টা ছেলে আমার মারা যায়। ওরে রাজা কি বলে, কি চাই? এটা কোনো বর চাওয়া হলো? আমার মন্দিরে কত মায়েরা মাথা ঠোকে, আমার মন্দিরে কত বাবারা মানব চড়ায়, কেন? একটা পুত্রের মুখ দেখার জন্য। আর তুই বাবা হয়ে 18টা ছেলের মৃত্যু চাইছিস কেন? রাজা ইন্দ্রদ্যুম্ন কি কথাটা বলেছিল মন দিয়ে শুনবেন। রাজা ইন্দ্রদ্যুম্ন বলেছিল, জগন্নাথ, আমি তোমার কাছে কেন এই বর চাইলাম জানো?
কলিযুগে যদি কোনো মা বাবার দুটি